আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। ইতিমধ্যে প্রাথমিক যে রেজাল্ট আছে সেটা প্রকাশিত হয়েছে এবং সাবজেক্ট চয়েস দেওয়ার যে প্রক্রিয়াটা সেটা শুরু হয়েছে। আজকে আমি আলোচনা করব 2024-25 সেশনের সাবজেক্ট চয়েসের যে সম্পূর্ণ ব্যাপারটা সেই সম্পর্ক নিয়ে। তো কাদের কাদের আসলে হচ্ছে এখানে অ্যাপ্লাই করা উচিত, সাবজেক্ট চয়েস দেওয়া উচিত, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা জানো যে সাবজেক্ট চয়েস এমন একটা ব্যাপার যেটা হচ্ছে যদি সামান্যতম ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলের কারণে তোমার সারাটা জীবন বরবাদ হয়ে যেতে পারে। আবার দেখা গেল যে তোমার পছন্দের সাবজেক্ট একটা, তোমার মেরিট পজিশন শুরুতে আছে, সেই শুরুতে থাকার কারণেও তোমার পছন্দের সাবজেক্টে পড়তে পারতেছো না শুধুমাত্র এই সাবজেক্ট চয়েসটা ভুল দেওয়ার কারণে। তো সেই সম্পর্কে আজকে বিস্তারিত আরো জানার চেষ্টা করব। তো 21 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত চলবে হচ্ছে সাবজেক্ট চয়েসের যে প্রক্রিয়াটা সেটা তোমরা হচ্ছে করতে পারবে। এবং এর মধ্যে 21 তারিখের পরে যদি তুমি অ্যাপ্লাই করে থাকো যে কোনো দিন, সেটা যদি ভুল হয়ে থাকে বা তোমার সাবজেক্ট উল্টাপাল্টা হয়ে থাকে, মানে তোমার পছন্দের সাবজেক্ট যদি তুমি পরে দিয়ে ফেলো বা হচ্ছে তুমি এমন সাবজেক্ট আগে দিয়ে ফেলছো যে সাবজেক্টটা হচ্ছে তোমার পড়ার ইচ্ছা নাই, অনীহা সেই সাবজেক্টের প্রতি, সো তুমি হচ্ছে 28 তারিখ পর্যন্ত সেটা তুমি কারেকশন করতে পারবা, সেটা ঠিক করতে পারবা। বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমাকে সেই সুযোগটা দিয়েছে। অবশ্যই 28 তারিখের ভিতরে তোমাকে করতে হবে। অন্যথায় হচ্ছে 28 তারিখের মধ্যে যদি তুমি তোমার কারেকশনটা ঠিকভাবে না করতে পারো তাহলে তোমার যে সাবজেক্ট চয়েস তুমি যেভাবে দিছো ঠিক সেভাবেই তোমার রেজাল্ট পাবলিশ করা হবে। তো সো বি কেয়ারফুল, এই বিষয়টা সবসময় মাথায় রাখবা যে হচ্ছে তোমরা যত মেরিট পর্যন্ত চয়েস দিতে পারবা প্রত্যেকেই চয়েস দিবা। এখন কথা হচ্ছে যে এখানে তোমার দেখা গেল যে অনেকের মেরিট পজিশন অনেক দূরে, তো কারো কারো চান্স হতেও পারে আবার নাও হতে পারে। তো তোমার যেন হচ্ছে এই সাবজেক্ট চয়েসেস যে ব্যাপারটা এটা নিয়ে কখনো আফসোস করতে না হয়, সেজন্য তোমার পজিশন যেখানেই থাক না কেন তুমি তুমি যদি হচ্ছে সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য সিলেক্ট হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি এখানে সাবজেক্ট চয়েস দেওয়ার ট্রাই করবা। এখন এই ইউনিটে হচ্ছে তুমি যারা 1 থেকে 8 হাজারের ভিতরে আসো তারা প্রত্যেকেই হচ্ছে সাবজেক্ট চয়েস দেবা। এখন দেখা গেল যে 1 থেকে 8 হাজারের ভিতরে যারা আসো তারা কিন্তু প্রত্যেকেই আবার সিট পাওয়া। দেখা গেল 5 হাজার পর্যন্ত হচ্ছে সিট গেল, এরপরে হচ্ছে তোমার ভাগ্যক্রমে 5,001 পর্যন্ত গেল। এখন 5 হাজারের পরে যে স্টুডেন্টটা আছে এটা কিন্তু হচ্ছে তোমাকে টপকে সে সিট পেয়ে গেল। তো এটা হচ্ছে একটা গোপন একটা ট্রিক্স যে তোমরা সাবজেক্ট যে পর্যন্ত চয়েস দিতে পারবো প্রত্যেকেই সেটা দেওয়ার ট্রাই করবা। কেন হচ্ছে দেখো, ঢাবিতে যারা চান্স পাইছে তারা কিন্তু কখনোই সিইউতে আসবে না, এবং যারা রাবিতে আছে উত্তরবঙ্গের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু প্রত্যেকেই রাবিতে ভর্তি হবে। এবং জাবিতে যারা হচ্ছে চান্স পাইছে ঢাকার দিকের পোলাপন তারা হচ্ছে প্রত্যেকেই ঢাকায় থাকার জন্য জিউতে ভর্তি হবে। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পাইছে এই জন্য হচ্ছে তোমার মানে লাস্টের দিকে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেরিটটা আছে প্রত্যেক ইউনিটের মেরিট হচ্ছে তোমার বেশি যাওয়ার, প্রত্যেক বছরে আর কি বেশি যায়। তো বি ইউনিটে যেটা আছে বি ইউনিটে হচ্ছে তোমার 1 থেকে 7 হাজারের ভিতরে যারা আছো প্রত্যেকে সাবজেক্ট চয়েস দিবা। কেননা বি ইউনিট এমন একটা ইউনিট যেখানে হচ্ছে 7 হাজার, 7 হাজারের থেকেও তুমি সাবজেক্ট পাইবা। আবার দেখা গেলো যে অনেকে 4 হাজারের থেকেও সাবজেক্ট পায় না। এর মেইন রিজন হচ্ছে ইংলিশে কেউ যদি হচ্ছে 19 পায় তাহলে সে ইংলিশ পেতে পারে, ঠিক আছে? ইংলিশ পেতে পারে, তোমার পজিশন যদি 7 হাজারও হয় তারপরেও তুমি কি কি পাইবা? ইংলিশ পাবা, সাবজেক্ট পাবা। এখন অনেকে দেখা গেল যে মেরিট পজিশন অনেক ভালো কিন্তু হচ্ছে সে ইংলিশে 19 পায় নাই, সেক্ষেত্রে হচ্ছে কি সে তোমার হচ্ছে সাবজেক্ট পায় না। আবার দেখা গেল যে মেরিট পজিশন খারাপ কিন্তু ইংলিশে সে আলাদাভাবে 19 পাইছে, যার কারণে সে কি ভালো ভালো সাবজেক্টগুলো পাইছে। বিশেষ করে ইংলিশ পেতে হলে তোমাকে 19 পেতেই হবে। তারপর ডি ইউনিটে যেটা আছে যে ডি ইউনিটে হচ্ছে তোমার সবাই পরীক্ষা দিতে পারে, সায়েন্স আর্টস কমার্স যা আছে সবাই পরীক্ষা দিতে পারে। বি ইউনিটেও সেম, সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকেই পরীক্ষা দেয়। এখন ডি ইউনিটের ক্ষেত্রে যাদের মেরিট পজিশন আর কি 1 থেকে 8 হাজার পর্যন্ত আছে তারা প্রত্যেকেই হচ্ছে তোমরা সাবজেক্ট চয়েস দিবা। এখানে সাবজেক্ট চয়েস দিতে কোনো ধরনের কোনো কার্পণ্যতা করা যাবে না। তো সি ইউনিটে যারা আছো সি ইউনিটে তো সবাই পরীক্ষা দিতে পারে, বিজনেস হিউম্যানিটিজ সায়েন্স সবাই পরীক্ষা দিতে পারে। এখন বিজনেস থেকে যারা 1 থেকে 2001 পর্যন্ত মেরিট পজিশনে আছো তারা প্রত্যেকে এটার সাবজেক্ট চয়েস দিবা। এখন হিউম্যানিটি যারা 1 থেকে 71 পর্যন্ত আছে হিউম্যানিটির হচ্ছে সিট এমনিতেই কম, যার কারণে হচ্ছে 1 থেকে 71 পর্যন্ত যারা আছো প্রত্যেকেই হচ্ছে সাবজেক্ট চয়েস দিবা।
এখানে কোনো কার্পণ্যতা করবে না, নিজেকে হেলায় সেলাই কাটাবো না, কখনোই না। সায়েন্সে যারা আছে, সায়েন্সে হচ্ছে 1 থেকে 1000 পর্যন্ত, সায়েন্সের সিট সংখ্যা কম, আর সায়েন্সের স্টুডেন্ট তোমার হচ্ছে বিজনেস ফ্যাকাল্টিতে আসতেও চায় না খুব একটা, যার কারণে হচ্ছে এদেরকে খুঁজে খুঁজে বের করে তারপরে হচ্ছে এদের সিট দেওয়া লাগে। তো এরপরে হচ্ছে যে উপ ইউনিটগুলো আছে, B1 B2 D1, এদের হচ্ছে তোমার সাবজেক্ট চয়েস শুরু হবে, প্রক্রিয়া যেটা আছে সেই প্রক্রিয়াটা শুরু হবে 24শে এপ্রিল থেকে 28শে এপ্রিল। এখন এটা নিয়ে ভয়ের কিছু নাই যে তোমাদের হচ্ছে পরে হচ্ছে কেন, 21 তারিখে কেন হলো না, 28 তারিখ পর্যন্ত কেন হলো না। তো এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলতে পারবে ভালো। এখন কথা হচ্ছে তোমরা 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এটা দিতে পারবা। এখন বি ইউনিটে তোমার হচ্ছে 1 থেকে 200 ভিতরে যারা আছো তারা প্রত্যেকেই তোমার সাবজেক্ট চয়েস দিবা। তারপরে B2-তে যারা আছো, যেটা হচ্ছে ভাষা ভিত্তিক একটা ইউনিট, তো এখানে যারা হচ্ছে 1 থেকে 800 ভিতরে আছো তারা প্রত্যেকেই তোমরা সাবজেক্ট চয়েস দিবা। এরপর ডি ইউনিটে যারা আছো তারা হচ্ছে 1 থেকে 100 ভিতরে যারা আছো তারা প্রত্যেকেই সাবজেক্ট চয়েস দিবা। এখন কোটার ক্ষেত্রে যে ব্যাপারটা, তোমরা জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটেই আলাদা আলাদা ভাবে হচ্ছে তোমার বা মেরিট প্রকাশ করা হয়। সেটা হচ্ছে কোটার একটা মেরিট থাকে, আর হচ্ছে সাধারণ আসনের একটা মেরিট থাকে। যে কোটায় যারা আসছো, যাদের আর কি বিভিন্ন ধরনের কোটা ফুলফিল হয়েছে, তারা আর কি 21 থেকে 28 তারিখের ভিতরে তোমরা হচ্ছে সেই কোটা দিয়ে আবেদন করতে পারবা। এখন বা কোটার জন্য তো আলাদা সিট আছে, তো এটা নিয়ে এত টেনশন হওয়ার কিছুই নেই। যাদের কোটার ভিতরে যারা পরীক্ষাতে একটু ভালো করছো, শুরুর দিকে আসো, তারা প্রত্যেকেই সাবজেক্ট পাওয়া যাওয়া। এখন কথা হচ্ছে যে রেজাল্ট কবে দিবে। এখন তো হচ্ছে তোমরা সাবজেক্ট চয়েস দেওয়া সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করলা, এখন রেজাল্টের পালা। এখন রেজাল্টের যে পালাটা আছে এটা হচ্ছে তোমার কবে দিবে সেটা এখন শিওরলি বলা যাচ্ছে না। কারণ হচ্ছে তোমরা জানো যে 14ই মে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা হচ্ছে কনভোকেশন আসছে, পঞ্চম কনভোকেশন, যেখানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, বর্তমান উপদেষ্টা, যাকে ডিগ্রি প্রদান করা হবে। তো সেই কনভোকেশনের মতো এত বড় একটা আয়োজনের আগে আমার মনে হচ্ছে না যে তোমাদের এই যে মেরিট লিস্ট প্রকাশ করে, সাবজেক্ট চয়েসের মেরিট লিস্ট প্রকাশ করে তারা আলাদা একটা প্যারা নিবে। কারণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনিতেই হচ্ছে একটা চাপের ভিতরে আছে, কারণ সমাবর্তন তো হচ্ছে তোমার 2-1 জন নিয়ে হয় না, অনেক বড় একটা আয়োজন। তো আমার মনে হচ্ছে যে 20 তারিখের ভিতরে, যে 20 মের ভিতরে তোমাদের হচ্ছে ফার্স্ট মেরিট প্রকাশ করবে। তো যাই হোক, মেরিট যখনই দিক না কেন তোমরা আর কি লাস্ট পর্যন্ত খোঁজ খবর রাখবা, তোমাদের কি অবস্থা, মেরিট পজিশনের কি অবস্থা, তোমার সিরিয়ালের কি অবস্থা, মানে লাস্ট যে ইয়াটা আছে। তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্ভবত হচ্ছে 5টা মেরিট দেয়, 5টা। তো এই 5 মেরিট পর্যন্ত হচ্ছে তোমরা অপেক্ষা করবা। দেখবা যদি হচ্ছে কপাল ভালো থাকে, আল্লাহ যদি সহায় হন, তাহলে হচ্ছে তোমরা একটা সিট পেতেও পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সো নিত্য নতুন প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো। আর প্রত্যেক ইউনিটের আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ, বিস্তারিত হবে।